বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আজও তার স্বাস্থ্যে খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী নাজিয়া আফরিন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজিয়া, আপনি তো আছেন এভারকেয়ার হাসপাতালে, আমাদের আবার জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষটি। চিকিৎসার ব্যবস্থা প্রয়োগ করার চেষ্টা করছেন, সেই ব্যাপারে শারীরিকভাবে তারা একটু সাড়া পাচ্ছেন তিনি, এবং সেই থেকে তারা ইতিবাচক হিসেবে ধরছেন। এবং চিকিৎসকরা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগেও অসুস্থ হয়েছেন, সেই সময়ে যে ক্রিটিক্যাল অবস্থা তিনি পার করে এসেছেন সেই তুলনায় এখন অনেকটা ভালো, কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে এই কথাটি বলার এখনো যাচ্ছে না, বা চিকিৎসকরা এখন পর্যন্ত আমাদেরকে সেই বিষয়টি বলতে পারছেন না। তবে আশা করা যায় যে বিকেলে অথবা সন্ধ্যার দিকে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন গণমাধ্যমে বিষয়টি জানাবেন যে এখন তার সর্বশেষ শারীরিক অবস্থা কেমন আছে সেই বিষয়ে জানা যাবে। আর যদি বলা যায় যে বিএনপি নেতা কর্মীদের কথা, যে গত রাতে আমরা যেমনটি দেখেছিলাম যে এখানে অসংখ্য নেতা কর্মী ভিড় জমিয়েছে, গতকালের তুলনায় আজকে নেতা কর্মীরা এসেছেন, তবে সংখ্যায় কম, এবং যারা আসছেন কিছুক্ষণ দাঁড়িয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। যদিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানার কোনো সুযোগ নেই, গেটের কাছে এসে ভিড় করেও আসলে কোনো সুযোগ নেই। এখান থেকে তার শারীরিক অবস্থার তথ্য এখনো কিছু জানাচ্ছেন না, বা হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে তারা কিছু জানাচ্ছেন না। এই বিষয়টি তারা সরাসরি বলেছেন যে এই বিষয়টি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসকরা রয়েছে তাদের কাছ থেকে তথ্যটি পাওয়া যাবে, এর বাইরে অন্য কাউকে এই বিষয়ে কোনো তথ্য না জানানোর জন্য নির্দেশনা দেওয়া রয়েছে, যাতে কোনো রকমের ভুল তথ্য বা গুজব যাতে না ছড়ায় সেই বিষয়ে সতর্ক থাকার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকরা যারা তারা এই বিষয়টিকে সতর্ক করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হয়েছেন, এবং তারপর থেকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল। যদিও গত 3 দিন ধরে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই অনুযায়ী আমরা এই বিষয়টি জানালাম, তবে পরবর্তীতে আর কোনো তথ্য পাওয়া গেলে সেই আমরা দর্শককে সেটি জানানোর চেষ্টা করব।